নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। 1 আগস্ট শুরু হতে না হতেই রাজ্য সরকারের বড় ঘোষণা। আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে তার ফাইনাল তারিখ দিল। শুধু তাই নয়, যাদের আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট আন্ডার প্রসেস কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। শুধু তাই নয়, কারা টাকা পাবে এবং কারা পাবে না এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এবার বকেয়া টাকা অর্থাৎ একসাথে 2টি মাসে 6,000 টাকা পর্যন্ত পাবে। তো কারা এই আগস্ট মাসে বকেয়া টাকা অর্থাৎ 6,000 টাকা পাবে, আপনি পাবেন কিনা, এর পাশাপাশি আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আগস্ট মাসে কোন কোন মা বোনেরা টাকা পাবে এবং কোন কোন মা বোনেরা পাবে না, আপনি পাবেন কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে আগস্টের টাকা কবে দেবে, যারা পায়নি তাদের আগস্ট মাসের টাকা ঢুকবে বকেয়া 6,000 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলে দিয়েছে আগস্ট মাসের টাকা কবে দেবে, এছাড়াও যারা পায়নি তাদের টাকা আগস্ট মাসে ঢুকবে কিনা, এছাড়াও কোন কোন মা বোনেরা কিন্তু বকেয়া অর্থাৎ 6,000 টাকা পাবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো নিচে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে জুলাই মাসে দ্বিতীয় কিস্তি পাওয়ার পর এবার আগস্ট মাসের টাকা কবে আসবে সেই নিয়ে ঘুরছে উপভোক্তাদের মনে প্রশ্ন। এছাড়াও যারা এখনও টাকা পায়নি তাদের টাকা কবে ঢুকবে, আগস্ট মাসে আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস থাকা মহিলাদের 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এবং প্রশাসনিক দাবি আগস্ট মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে বকেয়া 6,000 টাকা পাবে। আগস্ট মাসের টাকা কবে ঢুকবে এবং কারা পাবে কারা পাবে না নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো বুঝতেই পারলেন এখানে বলে দিয়েছে আগস্ট মাসের টাকা কিন্তু কবে দেবে, এছাড়াও আগস্ট মাসে কোন কোন মা বোনেরা বকেয়া টাকা পাবে, যাদের আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস ছিল তারা আগস্ট মাসের টাকা পাবে কিনা সমস্তটা কিন্তু নিচে উল্লেখ করে জানানো হয়েছে। তো বলেছে রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাস থেকেই আবারও নতুন নিয়ম চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারে যাদের পরিবারে বার্ষিক 1 লক্ষ টাকারও বেশি আয় এবং অনেক মহিলা রয়েছেন যাদের টাকার প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, আগামী আগস্ট মাস থেকে ঝাড়া বাছাই করে তাদের টাকা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও প্রশাসনিক সূত্রে 1 আগস্টের পর থেকেই রাজ্যের সমস্ত আশা, অঙ্গনারী কর্মী এবং যে মহিলারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত রয়েছে তাদের আগস্ট মাস থেকে টাকা বন্ধ করার নির্দেশ দিয়েছে। তো বুঝতেই পারেন আগস্ট মাস থেকে আবারও কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। যারা অঙ্গনারী কিংবা আশাকর্মী রয়েছেন, এছাড়াও যাদের 1 লক্ষ টাকার বেশি কিন্তু আয় রয়েছে, যারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত রয়েছেন যে সমস্ত মা বোনেরা, তাদের কিন্তু আগস্ট মাস থেকে টাকা বন্ধ হতে চলেছে। এছাড়াও যারা অন্নপূর্ণা যোজনার জুন জুলাই মাসে 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বা যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি বা বাতিল বা রিজেক্টেড ছিল, বর্তমানে পুনরায় নথিপত্র ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া করে স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের আগস্ট মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতে পারলেন যারা কিন্তু বিগত জুন জুলাই মাসে টাকা পাননি, যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, বর্তমানে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ চলে আসছে যাদের, তারাই কিন্তু আগস্ট মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি অ্যাপ্লিকেশন রিজেক্টেড এখনও দেখাচ্ছে তাদের নথিপত্র ভেরিফিকেশন কাজ এখনও চলছে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই ধীরে ধীরে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। তো আপনারা বুঝতে পারলেন যাদের এখনও আন্ডার ইনকোয়ারি কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে এখনও পর্যন্ত। ধীরে ধীরে করে এই ভেরিফিকেশনের কাজ কিন্তু 30 আগস্ট পর্যন্ত চলবে। যারা কিন্তু এখনও দেখাচ্ছে তাদের কিন্তু ধীরে ধীরে করে ভেরিফিকেশন শেষ হওয়ার পরে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। এবং বিভিন্ন নিউজ পোর্টালের আপডেট অনুযায়ী আগস্ট মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে বকেয়া টাকা অর্থাৎ 2টি মাসে 6,000 টাকা একসাথে অ্যাকাউন্টে ঢুকবে। যদিও এ বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো কিছুই ঘোষণা করে জানায়নি, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনায় বিগত মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা পায়নি তাদের অ্যাকাউন্টে বকেয়া 6,000 টাকা আগস্ট মাসেই দেবে। তো বুঝতেই পারলেন যারা বিগত মাসের টাকা পাননি আন্ডার ইনকোয়ারি কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড থাকার কারণে বর্তমানে সেটা সলভ হয়েছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসে বকেয়া টাকা অর্থাৎ 2টি মাসে 6,000 টাকা পাবে। তবে বলে রাখি রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই ঘোষণা করেনি। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের টাকা মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আগস্ট মাসে 3,000 টাকা 3 থেকে 7 আগস্টের মধ্যে দেবে।
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেনি। বিভিন্ন প্রশাসনিক সূত্রে এবং বিগত কিস্তির অনুযায়ী আশা করা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে করে টাকা ঢুকবে। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা আগস্ট মাস থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। তো বুঝতেই পারলেন, এখানে বলে দিয়েছে আগস্ট মাসের যে টাকা রয়েছে সেটা প্রথম সপ্তাহতেই অর্থাৎ 3 থেকে 7 আগস্টের মধ্যে টাকা দেওয়া কিন্তু শুরু করবে। যারা যোগ্য সুবিধাভোগী মহিলা রয়েছেন তারাই কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে টাকা পাবেন। এছাড়াও যাদের প্রথমে আন্ডার ইনকোয়ারি কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল, বর্তমানে সেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কিন্তু স্ট্যাটাসে চলে এসছে, তারা কিন্তু আগস্ট মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে।